এখন আমি আমার মুসলমান তরুণ তরুণী যুবক যুবতীদেরকে ডেকে বলতে চাই, মুসলিম যুবক যুবতী তরুণ তরুণী, তুমি যেহেতু নিজেকে মুসলিম বলেছ, সঙ্গত কারণে জীবনের কোনো অপশন, কোনো ফাংশনে ইসলামের বাইরে যাওয়ার কোনো বন্ধুরা আমার প্রয়োজন নাই। কারণ আমার ইসলাম আমাকে দিয়েছে কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার ইসলাম আমাকে দিয়েছেন পরিপূর্ণ দিন। এ কারণে অন্য কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। শুধু প্রয়োজন নাই এমনটি না, বরং পারমিশনও নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এখন যদি যুবক যুবতীরা জিজ্ঞাসা করে, হুজুর খ্রিস্টানদের তো একটা নাইট আছে, যদিও ফুল নাইট নাই, 31st নাইট, রাত্রের 000 আওয়ার, তখন তারা আনন্দ করে, উদযাপন করে। আমাদের ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের ইসলামে কোনো নাইট আছে নাকি হুজুর? খ্রিস্টানদের সারা বছর একটা নাইট হলেও তো আছে, ফুল না হলেও হাফ নাইট আছে। আমি যদি নাইট উদযাপন করতে চাই, আমি মুসলিম, ইসলামকে আমাকে কোনো নাইট দিয়েছে নাকি? আমি তো সেই নাইটগুলি বলার জন্যই আজকে এসেছি। মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীদেরকে বলবো, ছোট্ট ভাই বোনেরা, তোমরা তোমাদের জন্য কত নাইট চাও? সারা বছরে কয়টা নাইট তুমি উদযাপন করবার জন্য চাও? আসো আল্লাহর কোরআন থেকে নাইট উদযাপন করার জন্য আল্লাহ আমাদেরকে কতগুলি নাইট দিয়েছেন কোরআন হাদিস থেকে বর্ণনা করি। তবে বর্ণনার মজা বাড়াবার জন্য একটা শব্দের তর্জমা একটু মনে রাখতে হবে। ইংরেজিতে নাইট, বাংলায় যেন কি? রাত করতেই, রাত্রের বেলায় যে দেরি করতেছেন, দিনের বেলায় তো বলতেনই না। রাত্রের বেলায় রাত শব্দ বলতে যে দেরি করতেছেন, দিনের বেলায় হইবে মনে হয় বলতেন না আপনারা। নাইটের ইংরেজি, নাইটের বাংলা কি? রাত। এই নাইটের আরবি কি? লাইলুন, লাইলাতুন, লায়ালিন। এই শব্দগুলি বললাম কেন? আমি যে কোরআনের আয়াত বলবো, যে হাদিস বলবো, এখানে লাইলুন পাইবেন, লাইলাতুন পাইবেন, লায়ালিন পাইবেন। আমি যাই পড়ি, যখনই দেখবেন লাইলুন, তখনই মনে করবেন এই তো নাইট পেয়ে গেছে। যখনই বলবো লাইলাতুন, তখনই দেখবেন এই তো নাইট পেয়ে গেছে। যখনই শুনবেন লায়ালিন, তখন মনে করবেন অনেকগুলি নাইট পেয়ে গেছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এইবার ওয়াজ শুনে, কথা শুনে মজা বেশি হবে। এজন্য আমি আরবি শব্দটার আরবি, বাংলা, ইংরেজি বলে দিলাম। তাহলে ইহুদিদের একটা নাইট আছে, সেটা হলো 31st নাইট। এই নাইট উদযাপন করতে চাইলে বেলা ডোবার পর থেকে কতক্ষণ অপেক্ষা করা লাগে? 000 আওয়ার। কথা বলেন না কেন? 000 আওয়ার, রাত্রি 12টার ওই মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা লাগে। কিন্তু আমার ইসলাম আমাকে ফুল নাইট দিয়েছে 14টা, যেটা শুরু হয় গুরুবে শামসের পর, বেলা ডোবার সাথে সাথেই শুরু হয়। এর ভিতরে সর্বপ্রথম যেই নাইটের কথা বলবো, এই নাইটটা এত এত দামি। এক নাইটের জন্য আল্লাহ কোরআনে পাকে একটা পূর্ণাঙ্গ সূরাই বরাদ্দ দিয়েছেন। এক নাইটের মর্যাদা বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন কোরআন শরীফের একটা টোটাল সূরা বরাদ্দ দিয়েছেন। সেই নাইট কোন নাইট? ইন্না আনজালনাহু ফি লাইলাতুন। পাইছেন তো নাইট? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নাইট আছে তো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ইসলামের ভিতরে যেই নাইটগুলি আছে, এর ভিতরে এমন একটা নাইট আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেই জাতীয় নাইট অতীতের কোনো উম্মতকে দেওয়া হয় নাই। সেটি হচ্ছে বন্ধুরা আমার কদরের নাইট। যেই এক নাইটের মর্যাদা বর্ণনা করবার জন্য রব্বুল আলামিন কোরআনে হাকিমের পূর্ণাঙ্গ একটা সূরাই নাজিল করেছেন।
এই নাইটের মর্যাদা কমপ্লিট বর্ণনা করতে গেলে তো এক্সট্রা বন্ধুরা আমার 2-3 দিনের তাফসীরি আলোচনা প্রয়োজন। আমি তো আজকে কোরআনে বর্ণিত হাদিসে বর্ণিত সকল নাইট দেখায় দেব, এজন্য তত বেশি বলতে চাই না। এই এক নাইটের মর্যাদা কেমন আল্লাহ নিজে বলেন, এই এক নাইটের মর্যাদা হলো এমন। এই নাইটের মর্যাদা বুঝবার জন্য প্রথমেই বললেন এটা এমন একটা নাইট যে নাইটে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন নাজিল করে দিয়েছি। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ, আজ 17 জানুয়ারি 2026 ইংরেজি শনিবার লালবাগ কেল্লার মোড়ে টেম্পো মালিক ও শ্রমিক পক্ষের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে আহলুল্লাহদের মজলিসে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির যে সাআদত দান করলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। উপস্থিতি, আমি শারীরিকভাবে দীর্ঘদিন অসুস্থতায়, গত মাসের 29 তারিখ থেকেই অধিকাংশ প্রোগ্রামে আমি অ্যাবসেন্ট। শারীরিক অসুস্থতার কারণে যেতে পারছি না। 2-3 দিন হয় একটু সুস্থতার দিকে। আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে এবং সারা দুনিয়ার সমস্ত খুতাবায়ে ইজামদেরকে দ্বীনি কথা আলোচনা করবার জন্য যেমন সুস্থতা, যেমন ইলম, যেমন হিকমত, যেমন ইখলাস দরকার, সব যেন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। আমি অনেক লম্বা টাইম বসে থাকাটা আমার জন্য কষ্ট। আমি বয়ান করি 28 বছর হয়, 28 বছর। যদিও এই অঞ্চলে আমার আজকে মনে হয় প্রথম আসা। আমি বলছি হুজুরকে, লালবাগ মাদ্রাসায় জীবনে একদিন দেখছি আমি। রাহমানিয়ায় পড়তাম,
93-তে তখন একবার লালবাগ মাদ্রাসায় এসেছিলাম, এরপরে আর কখনো আসার সাআদাত হয়নি। তা আমি অনেক লম্বা টাইম কথা বলবো না। মুহতারাম পীর সাহেব হুজুর আমাকে জিজ্ঞাসা করছেন যে হুজুর কতক্ষণ বয়ান করবেন। আমি বলছি হুজুর 40-50 মিনিট। এই 40-50 মিনিট কি আপনারা গুরুত্বের সাথে ফোন টোন অন্য মনস্ক বাদ দিয়ে কথাগুলি শ্রবণ করার মানসিকতা রাখেন? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে বলবার, আপনাদেরকে হক আদায় করে শ্রবণ করবার তৌফিক দান করে। সংক্ষিপ্ত আলোচনা করব বিশেষ এক টার্গেট নিয়ে। এ কারণে কোরআনে হাকিমের সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা থেকে একেবারেই অল্প কিছু অংশ তিলাওয়াত করেছি। আয়াতটা বেশ বড়, শুরুর দিক থেকে অনেকটুক তিলাওয়াত করি নাই, শেষেও কিছু বাদ রেখে শেষের দিক থেকে অল্প কিছু অংশ তিলাওয়াত করেছি। এরপরে আর এক জায়গা থেকে একটু তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে মোবারকের একখানা হাদিস পড়েছি। এই 3টা আমার আজকের আলোচনার মূল পুঁজি। প্রথমটা আমার মূল টার্গেট। সূরাতুল মায়েদার অল্প যে অংশ তিলাওয়াত করেছি, এই অংশ অল্প হলে এর তথ্য মহত্ব, গুরুত্ব, আজমত, এর রিফাতে শান আমরা মুসলিমরা অনুধাবন করতে না পারলেও ইহুদিরা অনুধাবন করেছে। এ কারণে খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ইহুদিরা বলতেছিল, আমিরুল মুমিনিন, আপনাদের ধর্মীয় গ্রন্থে এমন একখানা আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, ওই আয়াতটা যদি আমাদের ধর্মে গ্রন্থে নাজিল হতো তাহলে আমরা এই আয়াত নাজিলের দিনটাকে আনন্দের কারণে ঈদের দিন বানিয়ে ফেলতাম। বুঝেন এই আয়াতের প্রতি ইহুদিদের কি পরিমাণে লালসা। তাদের কিতাবে নাজিল হয় নাই, আমাদের কিতাবে নাজিল হয়েছে, এ কারণে তারা আমাদের প্রতি ঈর্ষান্বিত। হযরত সাইয়্যিদিনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুচকি হেসে বললেন, কি বললে তুমি, কোন আয়াত? তখন সে বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ফাদার রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, এই আয়াত তোমাদের ধর্মগ্রন্থে নাযিল হলে তোমরা এই আয়াত নাযিলের দিনটাকে ঈদের দিন বানিয়ে ফেলে। জি। ফারুক বললেন, তোমরা জানো কি এই আয়াতে কারিমাকে আল্লাহ কোরআনে নাজিল করতে কোন দিন নাজিল করেছেন জানো কি? না তো। ফারুক আযম উত্তর করলেন, খুদ রব্বুল আলামিন এই মহান আয়াতে কারিমাকে নাজিল করতে ডাবল ঈদের দিনে নাজিল করেছেন। তোমরা তো সিঙ্গল ঈদ বানাতে, আর খুদ রব্বুল আলামিন নাজিল করতে ডাবল ঈদের দিনে নাজিল করেছেন। এখানে 2টা কথা আমাদের মস্তিষ্কে আসতে পারে। একটা হলো ডাবল ঈদের দিনে আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত নাযিল হলো, এই দিনটা আমরা জানতে চাই। 2 নাম্বার হলো কোরআনে হাকিমে তো 6000-এর উপরে আয়াত। এই এতগুলি আয়াতের মধ্যে কোনটার প্রতি ইহুদিদের এত ঈর্ষা নেই যেই পরিমাণে ঈর্ষা এই আয়াতের প্রতি। এই আয়াতের মধ্যে এমন কি মহান ঘোষণা আছে সেটা আমরা জানতে চাই। এই 2টা জিনিসে আমি আপনাদেরকে জানাবো, মাঝখানে আর একটা জিনিস আমাদের জানা হয়ে যাবে। এই এতটুকুন কথা আজকে বয়ানের, ইনশাআল্লাহ মুখস্থ করে নিয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, প্রথম কথার উত্তর হলো এই আয়াতে কারিমাকে নাজিল করতে আল্লাহ তাআলা মহানবীজির গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এক সফরের মধ্যে নাজিল করেছেন। সেই সফরটা হচ্ছে সফরে হজ। বিশ্বনবীজির বিদায়ী হজের সফরে এই আয়াত নাজিল হয়েছে। সফরটা হলো হজের, নিঃসন্দেহে বরকতময়। আল হুজ্জাজ জিয়ুফুর রহমান, এমনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে আবার হজের সফরে নতুন আরো একটা সার্টিফিকেট, আল হুজ্জাজ জিয়ুফুর রহমান। এরপরে নাজিল করলেন সে আরাফার দিনে।
আল আরাফাহি আল হজ, আরাফাই হলো হজ। এরপরে আবার আরাফার ময়দানে নাজিল করলেন। আরাফার ময়দানের কোথায় নাজিল করলেন? জাবালুর রহমা, রহমতের পাহাড়ের উপরে। ওই দিনটা আবার ছিল জুমাবার। জুমা মুসলমানদের সাপ্তাহিক, কথা বলেন না কেন, ঈদের দিন। তাহলে জুমা সাপ্তাহিক ঈদের দিন, আল আরাফাহি আল হজ, এটা আরো একটা ঈদ। এই ডাবল ঈদের দিনে বিশ্বনবীজির বরকতপূর্ণ সফরের ভিতরে আরাফার ইয়াউমে আরাফাতে, এরপরে আবার রহমতের পাহাড়ের উপরে, এরপরে আবার বাদাল আসর, কুবাইলে মাগরিব বাদাল আসর। এ তো সারা বছরই দোয়া কবুলের মুহূর্ত। সেই সময় আল্লাহ পাক আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নেয়ামতকে তোমাদের উপরে পূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্ত দিন হিসাবে ইসলামকেই মনোনয়ন দিলাম। এখন আসেন, এতটুকুন আয়াতের তর্জমা শুনেও ইহুদিরা যত গভীরে ঢুকেছিল, আপনারা এখনো তার কাছাকাছিও যেতে পারেন না। এজন্য একটু বিস্তারিত কথা আপনাদের খেদমতে বলতে হবে। আজকে আল্লাহ পাক কি ঘোষণা দিলেন? আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর, আমাদের নবী বাদে আরো প্রায় 100 লক্ষ নবী রসুল পৃথিবীতে এসেছিলেন, আজ আদম তা ঈসা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে তো আল্লাহ তাআলা দ্বীন দিয়েছিলেন, শরীয়ত দিয়েছিলেন। তো তাদেরকে যে দ্বীন শরীয়ত দিয়েছিলেন, এটা কি পূর্ণ ছিল না? তাদের শরীয়ত, তাদের দ্বীন কি অপূর্ণ ছিল? এগুলা কি নাকিস ছিল? যদি নাকিস না থাকে, পূর্ণ না হয়ে থাকে, অপূর্ণ না হয়ে থাকে, তাহলে আজকে পরিপূর্ণ করার এ ঘোষণার হেতু কোথায়? এই কথাটা বুঝতে চাইলে প্রথমে আমাদেরকে একটা কথা বুঝতে হবে। আমি নিজে কোনোদিন স্কুলে পড়ি নাই, জিন্দিগিতে কোনোদিন স্কুলে ক খ পড়ি নাই, কওমি মাদ্রাসায় পড়েছি। তবে উম্মুল কালাম আমি পড়েছি। পৃথিবীতে যত ভাষা আছে, সকল ভাষার মা যেটা, সেটা আমি পড়েছি, সেটা হলো আরবি। এই পৃথিবীর যত মানুষ পৃথিবীতে এসেছে, তাদের জীবনের সর্বপ্রথম শব্দ মুখ থেকে বের হয়েছে আরবি। সেটা পৃথিবীতে আসার আগে রুহের জগতে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। এই পৃথিবীর যত রঙের, যত ঢঙ্গের মানুষ আছে, আসবে, এসেছিল, সমস্ত মানুষের আত্মাকে নিয়ে আল্লাহ রুহের জগতে একটা কনফারেন্স করেছিলেন। সেই কনফারেন্সে বক্তব্য হয়েছিল আরবিতে। সেই সময় আমার আত্মা, আপনার আত্মা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, প্রতিটি মানুষের আত্মা রব্বুল আলামিনের ওই প্রশ্নের অ্যান্সার দিয়েছিল আরবিতে। সেইখানে প্রথম অক্ষর ছিল বা। এ কারণে কোরআনুল কারীমের সর্বপ্রথম অক্ষর বা দিয়েই কোরআনে কারীমকে শুরু করা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সেদিকে যেতে চাই না। আমরা পড়েছি কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। শব্দ যদি, অক্ষর যদি বেশি হয়, তাহলে অর্থ তখন বেশি হয়। যেমন কল্পনার যে অর্থ, পরিকল্পনার কি একই অর্থ? কল্পনার যে অর্থ, পরিকল্পনার একই অর্থ না। আবার পরিবার পরিকল্পনার কি একই অর্থ? কল্পনা, পরিকল্পনা, পরিবার, পরিকল্পনা। শব্দ যতই বাড়তে ছিল, অর্থ ততই বাড়তে ছিল। সঙ্গত কারণেই পূর্ণ আর পরিপূর্ণ দুইটার এক অর্থ না। মনে রাখতে হবে, পূর্ণতার পরেও পূর্ণতার একটা অপশন থাকে, সেটা হলো পরিপূর্ণ। পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোনো অপশন থাকে না।
পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে পূর্ণ শরীয়ত দেওয়া হয়েছে, কাউকেই অপূর্ণ নাকেশ শরীয়ত দিন দেওয়া হয় নাই। এমনকি এমনও কোনো নবী এসেছিলেন যার টোটাল লাইফে দাওয়াতি কার্যক্রমে মাত্র 10 জন মানুষকে মুসলমান বানাইতে পেরেছেন। এরপরেও সেই নবীকেও অপূর্ণ শরীয়ত দেওয়া হয় নাই, সেই নবীকেও দেওয়া হয়েছে পূর্ণ শরীয়ত। তবে আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন, যে দিন দিয়েছেন, এটা পূর্ণ না পরিপূর্ণ? একটু জোরে বলেন, পূর্ণ না পরিপূর্ণ? পূর্ণতার পরে পরিপূর্ণতার একটা অপশন থাকলেও পরিপূর্ণতার পরে আর কোনো অপশন থাকে না। সঙ্গত কারণে এ পৃথিবীর যেই মানুষটাই বলবে আমি মুমিন, যে বলবে না তাকে নিয়ে কোনো আলোচনাই নেই আমার। এ পৃথিবীর যেই লোকটাই বললে আমি মুমিন, সে কোন লেভেলের দেখার কোনো সুযোগ নেই। সে কি শ্রমিক না মালিক, সে কি প্রজা নাকি রাজা, সে কি রাষ্ট্রপ্রধান না দুনিয়া প্রধান, এগুলি দেখার কোনো সুযোগ নেই। যে বলবে আমি মুমিন, যে বলবে আমি মুসলিম, তাকে জীবনের কোনো অপশন, কোনো ফাংশনে, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পৌরনীতি, কোন জায়গাতে ইসলাম যে পরিপূর্ণ বিধান দিয়েছে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কেন? তোমাকে দেওয়া হয়েছে পরিপূর্ণ দিন শরীয়ত। পরিপূর্ণ দিন শরীয়ত পাওয়ার পরেও কেউ যদি অন্য কারো সভ্যতা সংস্কৃতি আনতে চায়, তাহলে সে রব্বুল আলামিনের মহান এই ঘোষণাকে অস্বীকার করল। রব্বুল আলামিনের এই ঘোষণাকে অস্বীকার করল। কোন ঘোষণা? যেই ঘোষণাকে ইহুদিরা তাদের ধর্মীয় কিতাবে পাওয়ার জন্য লালায়িত, সেই ঘোষণা মুসলিম তাদের ধর্মে গ্রন্থে পাওয়ার পরেও জীবনের কোন ক্ষেত্রে যদি অন্যদের কোনো সভ্যতার সংস্কৃতি মুসলমান বাস্তবায়ন করে, গ্রহণ করে, তাহলে সে মুসলিম খোদায়ে পাকের এই মহান ঘোষণাকে অস্বীকার করে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ভালো করে বোঝার জন্য চেষ্টা করবে। আমি বলছি 40 মিনিট থেকে 50 মিনিট, কিন্তু কথা বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, পরিপূর্ণতার পরে আর কোনো জিনিস সেখানে লাগানোর কোনো সুযোগ থাকে না। সঙ্গত কারণে কারো কোনো সভ্যতা ধার করে ইসলামের ভিতরে মুসলিম আনার কোনো সুযোগ নাই। শুধু সুযোগ নাই, প্রয়োজন নাই তা না, পারমিশনও নাই। একে তো প্রয়োজন নাই, কারণ আমাকে দেওয়া হয়েছে পরিপূর্ণ জীবন বিধান। দ্বিতীয় নাম্বার, পারমিশনও নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ। ও ঈমানদার, তোমাকে 100% মিয়া ওয়া জিয়াদা, ওভার 100 ইসলামের ভিতরে ঢুকে যেতে হবে। কিঞ্চিত মাত্রা পৃথিবীর অন্য কারো সংস্কৃতি গ্রহণ করবার পারমিশন তোমার নাই। এরপরেও যদি কেউ নিজেকে মুমিন বলার পরে অন্যদের সংস্কৃতি নিজেরা পালন করে, যেমনটা একটু পরে বলতেছি, যদি পালন করে, তাহলে তার ব্যাপারে ফয়সালা কি, সিদ্ধান্ত কি? তো এই ব্যাপারে সিদ্ধান্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফতোয়াটা জানায় দেই। কেন? মুফতি সাহেবের ফতোয়া দিলে আর এক মুফতি তার বিরুদ্ধে বলতেই পারে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফতোয়ার পরে পৃথিবীর কোন সৌদি আরব আর পাকিস্তানের গ্র্যান্ড মুফতিও তার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার আর কোনো রাইটস নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফতোয়ার বিরুদ্ধে ফতোয়া দিলে ওই মুফতির ঈমানই তো নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এ কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফতোয়াটাই শোনায় দেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফতোয়া হলো, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই ফতোয়াকে সত্যায়ন করেছেন আসমানের মালিক আল্লাহ। আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজির জীবনের যত ফতোয়া, সমস্ত ফতোয়ার উপরে রব্বুল আলামিনের সত্যায়ন হলো। আল্লাহ বলেন, আমার রাসূল যা বলেছে সবগুলি আমার অর্ডারের কারণেই বলেছে।
এখন বলেন, পয়গম্বরের ফতুয়াকে পাল্টাবার, উল্টা ফতুয়া দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো? মুসলিম হওয়ার পরেও যদি অন্যদের সংস্কৃতি কেউ বাস্তবায়ন করে, নবীজি বলেন তাহলে সমস্যা নাই, তোমাকে পরপারে যাদের সংস্কৃতি তুমি বাস্তবায়ন করেছো তোমাকে তার কাতারে হাসর করে দেওয়া হবে। আমার দুঃখ হলো বাংলাদেশের শিক্ষিত বন্ধুদেরকে নিয়ে। আমাদের দেশে শিক্ষিতর হার যত বাড়তেছে, শিক্ষা যত বেশির থেকে বেশি বড় বড় ডিগ্রি যত আসতেছে, আমাদের দেশে ততই বিজাতিদের নষ্ট ভ্রষ্ট শিরকি ডেট ফেল সংস্কৃতি আমাদের মুসলমানদের এই দেশে, আমাদের দেশে ওই বড় বড় শিক্ষিতগুলি আমদানি করতেছে। কেউ তো দাদা বাবুদের সংস্কৃতি বাস্তবায়ন করার জন্য পাগল পারা, কেউ আবার সাদা বাবুদের সংস্কৃতি নিয়ে নতুন স্বপ্ন দেখছে। ফতুয়া পয়গম্বরের স্পষ্ট, দাদা বাবুদের সংস্কৃতি যেই মুসলমান পালন করবে, মরণের পরে দাদা নাতিকে একসাথে দাঁড় করায় দেওয়া হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সাদা বাবুদের সংস্কৃতি যে মুসলমান তাদের জীবনে সমাজে বাস্তবায়ন করবে, মরণের পরে তাকে সাদা বাবু ট্রাম্পের কাতারে দাঁড় করায় দেওয়া হবে। এখন আমাদের কাছে কি সংস্কৃতি এসেছে আমি আপনাদেরকে বলি। এই বর্তমান যেই মাসটাতে আছি, ইংরেজি মাসটার নাম জানি কি? জানুয়ারি। তারিখ যেন কত? আমি কিছুক্ষণ আগেই বলেছি, তারপরে আপনাদেরকে বলায় নিচ্ছি। তার মানে ফিহি নজরুল, ডাল মে কুছ কালা হ্যায়, বুঝে নিতে হবে। আমি কিছুক্ষণ আগেই তো বলেছি 17ই জানুয়ারি শনিবার। এরপরে আপনাদেরকে দিয়ে বলাচ্ছি, তার মানে এখানে কিছু কথা আছে। আপনারা বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে বর্ষ গণনা হয় কয় প্রকার? 3 প্রকার। আমি আঙ্গুল উঠাই দিয়েছি, তা উত্তর দিতে পারতেছেন না। কয় প্রকার? একটা আরবি, একটা বাংলা, একটা ইংরেজি। আমি জিজ্ঞাসা করতে চাই যে 3 প্রকারের বর্ষ গণনা আমাদের দেশে চলে, এর ভিতরে আমার ধর্মের সম্পর্ক কোনটার সাথে? আরবির সাথে ধর্মের সম্পর্ক কেমনে? আপনারা বলতে গেলে দেরি হবে, আমার যেহেতু মুখস্থ আছে আমি বলে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। এই 5 স্তম্ভ ছাড়া ইসলাম, কথা বলেন না কেন, হবে? এই 5টার ভিতরে 2টার সম্পর্ক আরবি মাসের সাথে। তার মধ্যে একটা সামনের মাসের পরেই রমাদান মাস, রোজা ইসলামের একটা স্তম্ভ। জিজ্ঞেস করতে চাই, রোজার সম্পর্ক ইংরেজি ফেব্রুয়ারির সাথে? আর একটু জোরে বলেন। বাংলা বৈশাখের সাথে। কোন মাসের সাথে? আরবি। নামটা কি? রমাদানুল মুবারক। আরো একটা ইসলামের অন্যতম রুকুন হলো হজ্জে বাইতুল্লাহ। জিজ্ঞাসা করতে চাই, বাইতুল্লাহর হজের সম্পর্ক তো বাংলা ফাল্গুনের সাথে মনে হয়, ইংরেজি মার্চের সাথে মনে হয়। কোন মাসের সাথে? আরো একটু জোরে বলেন। নামটা কি? জিলহজ। এবার আসুন, বাংলা আর ইংরেজি মাসের সাথে আমার ধর্মের কোনো সম্পর্ক নাই, আরবি মাসের সাথে আমার ধর্মের সম্পর্ক। ইসলামের মূল স্তম্ভ 5টা, তার 2টাই আরবি মাসের সাথে। সঙ্গত কারণে আরবি মাসের নাম, আরবি মাসের গণনা প্রতিটি মুসলমানদের ঈমানি ধর্মীয় দায়িত্ব। কিন্তু আপনারা বলুন, এইখানে আরবি 12টা মাসের নাম বলতে পারবেন মোল্লা ছাড়া কয়জন আছেন? হাত উঠান। হাত উঠানোর দরকার নেই, হাত উঠাইলে অন্যরা লজ্জা পাবে। আমি কাউকে লজ্জা দিতে আসিনি, আমি শুধু আমাদের ভিতরে যেই সমস্ত ত্রুটি আছে, ত্রুটিগুলি ইঙ্গিত করে আগামী দিনে শোধরায়া জীবন চলার জন্য এসেছি। আমি কাউকে কখনো লজ্জা দিতে চাই না, শরীয়তে এটা জায়েজ নেই। মুহতারাম হাজরিন, আমি মুসলিম, আমার সন্তানকে সর্বপ্রথম ইংরেজি মাসের নাম শিখাই। কথা বলেন না কেন? এরপরে 2য় নম্বরে যদি শিখাই তাহলে বাংলা। আরবি কেউ শিখাই, কেউ শিখাই না। যারা জানে তারাও আরবি পূর্ণাঙ্গ মাসের নাম জানে না, অর্ধেক নাম জানে। যেমন আমার নাম আব্দুল বাসিত, আমি বাসিত না, আমি বাসিত না, আমি আব্দুল বাসিত। ঠিক তদ্রূপ শাওয়াল মাসের নাম জিজ্ঞাসা করলে বলবে শাওয়াল। এই মাসের পূর্ণ নাম হলো শাওয়াল আল মুকাররম। রজব মাসের নাম জিজ্ঞাসা করলে বলবে রজব। এ মাসের পূর্ণ নাম হলো রজব আল মুরাজ্জব। শাবান মাসের নাম জিজ্ঞাসা করলে বলবে শাবান মাস।
এ মাসের পূর্ণ নাম শাবান আল মুআদ্দাম। তার মানে এক কথাই হলো আমরা মুসলিম। আমার ইসলামের সম্পর্ক যেই বর্ষের সাথে, যেই মাসের সাথে, সেই মাসের নামটাও আজও আমার 12টা মাসের নাম জানা হয় নাই। এখন আপনি আপনাকে বলেন তো দেখি কয় নম্বরের মুসলিম? এখন আপনি আপনাকে বলেন আপনি কয় নম্বরের মুসলিম? এবার আসেন, আরবি বর্ষ কখন শুরু হয় কখন চলে যায় এটা কি আপনারা টের পান, জানতে পারেন? কথা বলেন না কেন? আরবি বর্ষ কি শেষ হয় না, শুরু হয় না, শেষ হয়? এটা কি আপনারা জানতে পারেন? জানে না। আমার দেশের 98% মানুষ জানে না আরবি মাসটা শেষ হয় কোন দিন আর শুরু হয় কোন দিন। মাসের নাম জানা আছে কিন্তু কবে শেষ হচ্ছে এটা জানা নাই। কেন জানা নাই? কারণ হলো আরবি মাসে ইসলাম বর্ষবরণের কোনো পদ্ধতি আমাদেরকে দেয় নাই। যদি বর্ষবরণের কোনো পদ্ধতি ইসলাম আমাদেরকে দিত, পৃথিবীর কেউ না পালন করলেও মাদ্রাসার মোল্লা আর মসজিদের ইমাম সাহেবেরা অবশ্যই পালন করতে। যেহেতু মোল্লারাও পালন করে না, ইমামও পালন করে না, কেন? কারণ ইসলাম নববর্ষ পালনের কোনো পদ্ধতি আমাদেরকে দেন নাই। এবারে আসুন, আমাদের বাংলাদেশে নববর্ষ পালন হয় না? হয় না? কোন কোন মাসের হয়? ইংরেজির হয় আর বাংলা বর্ষের হয়। কথা বলেন না কেন? বাংলা নববর্ষকে বৈশাখের সংস্কৃতি বলে হিন্দুদেরটা চালায়া দেওয়ার জন্য বিগত সরকার সবচাইতে বড় মরিয়া হয়ে লেগেছিল। ইদানিং দেখা যাচ্ছে বেশ আগ থেকেই ইংরেজি নববর্ষ নামে 31st নাইট, বর্ষবরণের নামে 31st নাইট উদযাপনের এক নষ্ট ভ্রষ্ট শিরকি সংস্কৃতি এদেশের মুসলিম তরুণ তরুণী আর যুবক যুবতীদের ভিতরে আমদানি করা হচ্ছে। আমার কথাগুলি যদি বুঝেন, ইনশাআল্লাহ টোটাল লাইফ চেঞ্জ হয়ে যাবে এই বর্ষবরণের বিষয়ে। আমার কাছে বড় আশ্চর্য লাগে, আমার দেশের এত বড় শিক্ষিত সুশীল তথাকথিত সাংস্কৃতিক মনা বন্ধুরা কত বড় বড় ডিগ্রি নিয়ে আসছে, কিন্তু তারা মুসলিম তরুণ তরুণী আর যুবক যুবতীদের হাতে এই খ্রিস্টানদের 31st নাইট নামক নষ্ট ভ্রষ্ট শিরকি সংস্কৃতি উঠায়া দেয় কেন? আমি গবেষণা করে দেখলাম আমাদের দেশের এই সমস্ত সুশীল আর সাংস্কৃতিক মনা লোকগুলি এই সভ্যতা উঠায়া দেয়, তার কারণ হলো একদিক থেকে তারা আমার মতো, একদিক থেকে বলতেছে, আমার ঘটনাটা বললে তখন বুঝবেন। আলহামদুলিল্লাহ, আমরা তো সারা বছর বিভিন্ন বয়ানে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে যাই। আমি কিছু সবজি চয়েস করি, তার মধ্যে একটা হলো লাউ শাক। লাউ শাক আমার খুব চয়েস, কিন্তু সারা বছর সব জায়গায়, ঢাকা শহরে পাওয়া গেলেও গ্রামে সব জায়গায় পাওয়া যায় না। আমি যখন যেই সিজনে লাউ শাক পাওয়া যায় না, ওই সিজনে আমি কোনো জায়গায় মাহফিলে গেলে, কাঁচা বাজারের কাছ থেকে গেলে একটু খুঁজি, যদি পাই তাহলে আমি কিনে নেব, কারণ আমার টেস্টফুল খাবার। তো কোনো একদিন অনেক দূরে গেছি, সিরাজগঞ্জ থেকে 100-200-300 কিলোমিটার দূরে কোনো এলাকায় গিয়েছি, গিয়ে দেখি এক লোক 3 মুঠা এই শাক নিয়ে বসে আছে। আমি ড্রাইভারকে বললাম, এই ব্রেক করো। ভাই, কেন হুজুর? ওই যে ওখান থেকে লাউ শাক কিনে নিয়ে আসে। শাক কিনতে গিয়া দাম শোনার পরে আমার ড্রাইভার ব্যাগে চলে আসছে, বলে হুজুর শাকের বাজারে আগুন। আমি বললাম কেমন? ভাই, স্বাভাবিক মূল্যের চাইতে 5 গুণে বেশি। আমি বললাম 1 মুঠা কিনে নিয়ে আসো, যত টাকাই হোক, আমার খুব চয়েসফুল খাবার তো খেতে ইচ্ছে করছে। ও যায় একটা কিনে নিয়ে আসছে। ওই আল্লাহর বান্দাও শাক চেনে না, আর আমি তো দূর থেকে দেখেছি। ব্যাগডালায় রেখে দিয়েছে। বাসায় ফিরে বেগমকে বলতেছি মুস্কি হাসিতে, বেগম আজকে একটা তোমার জন্য সারপ্রাইজ আছে। কি? উনি আবার এই শাকটা চয়েস করেন। কি? আমি বললাম তোমার চয়েসফুল খাবার নিয়ে আসি, লাউ শাক। তো ঠিক আছে। এখন আমি যখন বলছি লাউ শাক নিয়ে আসছি, তখন উনি মুস্কি হাসি দিলেন, তবে ওনার হাসির ভিতরে কিন্তু আছে। আমি চিন্তা করলাম কি ব্যাপার, এমন হাসি দিল কেন? একটা পর্যায়ে সে আমার শাকটা হাতে দিয়ে বলে, ইন্না লিল্লাহ, হুজুর আপনি
এই ডেট ফেল শাক কোথা থেকে নিয়ে আসছেন? তার মানে যে শাক আমি নিয়ে গেছি সবগুলো হলো বুড়ো। এটা কিয়ামত পর্যন্ত যদি জাল করতে থাকে, কিয়ামতের পরের দিন ভর্তা করলে এটা ভর্তা হইব না, স্ট্রং হয়ে থাকবে। এই জন্য আমাকে সে বলতেছে, হুজুর ডেট ফেল শাক কোথা থেকে নিয়ে আসছেন? আমি একটু লজ্জিত হলাম। আমি বললাম যে আসলে আমি কিনি নাই তো, ড্রাইভারকে দিয়ে খরিদ করেছি। কয় আপনাকে এর চাইতে উন্নত সারপ্রাইজ দেবো, আপনি আসেন দস্তরখানায়। খাবার খেতে গেছি, প্রথমেই উনি যেই তরকারির বাটিটা নিয়ে আসছেন, খুলেই দেখি সেখানে লাউ শাক ছানা। আলহামদুলিল্লাহ, আরে তুমি এত সুন্দর খেতে দিয়ে দেখি অনেক মজা, কারণ সবগুলি কচি শাক। তা আমি তাকে ধন্যবাদ যে জিজ্ঞেস করলাম, এত সুন্দর শাক তুমি কোথায় পেলে? এত টাকা দিয়ে শাক কিনে নিয়ে আসলাম, তুমি বললা ডেট ফেল। সে তখন আমাকে বলে, হুজুর আপনি তো শুধু সারা দুনিয়ায় ঘোরেন, নিজের বাগানে যান না তো। আমাদের যে ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরির ভিতরে কাজের বুয়াকে দিয়ে আমি কিছু সবজি চাষ করেছি। তার ভিতরে একটা লাউ শাক চাষ করেছি, সেখানে প্রচুর পরিমাণ আল্লাহর মেহেরবানিতে শাক এসেছে, দেখেন কত মজা। আমি একটু লজ্জিত হলাম। কেন? নিজের বাগানে না ঘোরার কারণেই উন্নত শাক আমার নিজের বাগানে থাকতে বাহির থেকে চড়া মূল্যের ডেট ফেল শাক কিনে নিয়ে আসছি। আমার দেশের তথাকথিত সুশীল সাংস্কৃতিক মনা বন্ধুরা ইসলামের বাগানে জীবনে ঘোরে না, শুধুই আমেরিকা, কানাডা, জার্মান, জাপানের বাগানে ঘুরে ঘুরে ইসলামের বাগানে উন্নত অনেক নাইট থাকতেও পচা ডেট ফেল নাইট আমাদের সমাজে আমদানি করেছে। ডেট ফেল নাইট আমাদের সমাজে নিয়ে আসছে। এবার শোনেন 31st নাইট কি, আর আমার ইসলাম আমাকে নাইট দিয়েছে কিনা শুনবেন কি এটি ইনশাআল্লাহ? আমার ইসলাম আমাকে নাইট দিয়েছে কিনা, 31st নাইট কি, এই দুইটা কথা শুনলে আমার যুবক ভাইদের জীবন চেঞ্জ হবে ইনশাআল্লাহ। 31st নাইট কি এটা একটু শোনেন। আপনারা ওয়াজ মাহফিল থেকে বাসায় গিয়ে মোবাইলের ভিতরে গুগলে গিয়ে লিখবেন জানুস, বর্গীজ জয়াকার দন্তার নয় হুস্যকার দন্তা স, অথবা মুখ দিয়ে বলবেন, বলার সাথে সাথে দেখবেন একটা দেবতার ছবি আছে। এই দেবতার হলো দুই মুখ, সামনের দিকে যেমন মুখ, সেম পিছনের দিকে মুখ। ওর আবার মুখের মধ্যে ছোট ছোট সুন্দর দাড়িও আছে। প্রাচীন রোমক যারা ছিল, প্রাচীন রোমক, তারা অনেক দেবদেবীর পূজা করত। যেমন আমাদের দেশে বাংলাদেশে হিন্দুরা অনেক অনেক প্রতিমার পূজা করে না, কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী, কখনো বা কালী, কখনো দুর্গা। প্রাচীন যুগের রোমকরা অনেক দেবদেবীর পূজা করত। তার ভিতরে একটা দেবতার নাম ছিল জানুস। এই দেবতা ছিল দুই মুখা। এ কারণে এই দেবতার প্রতি তাদের আকীদার বিশ্বাস হলো, এ পিছন দিকে যেমন দেখে ভবিষ্যৎকেও তেমন দেখে। সঙ্গত কারণে এই দেবতাকে বলা হতো সময়ের দেবতা। এখন ওরা যখন বর্ষ গণনার জন্য মাস 12টা নির্ধারণ করলো, এই সর্বপ্রথম মাসের নাম কোন দেবতার নামে নামকরণ করলে বেশি ফায়দা হবে, এটা নিয়ে তারা থিসিস করলো, গবেষণা করলো। গবেষণা করার পর তারা সিদ্ধান্তে পতিত হলো, যেহেতু জানুস নামক দেবতার দুই দিকে মুখ, সে অতীত যেমন দেখে ভবিষ্যৎকে সেম তেমনই দেখে। সঙ্গত কারণেই নববর্ষ শুরু করতে গেলে এই দেবতার নামেই প্রথম মাসের নামকরণ করলে অতীতের গ্লানি দেবতার বরকতে শেষ হয়ে যাবে, ভবিষ্যতের সফলতা দেবতার বরকতে আমাদের হাসিল হবে। এজন্য তারা তাদের বর্ষ গণনায় 12 মাসের প্রথম মাস, নতুন বর্ষের প্রথম মাসের নাম জানুস দেবতার নামে নামকরণ করলো জানুয়ারি। এখন আসেন বলেন তো দেখি, ইংরেজি মাসের তারিখ চেঞ্জ হয় কখন? একটু কথা বলেন না। ওল্ড টাউনের লোকেরা তো অনেক ভালো মানুষ, আমি কোনোদিন আসি নাই কিন্তু শুনছি তো। কটার সময়? রাত 12টা। 12টা মানে ঘড়ির কাঁটায় যখন 000000 হবে, ঘন্টার জায়গাতে 00, সেকেন্ডে মিনিটের জায়গাতে 00, সেকেন্ডের জায়গাতে যখন 00 হবে তখন হলো ওদের ভাষায় 0 আওয়ার, 24 ঘন্টার 0 আওয়ার। এই মুহূর্তটা হলো নতুন দিন, নতুন বর্ষ, নতুন মাসের সূচনা। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে?
এই কারণে ওরা 31শে ডিসেম্বর 31শে ডিসেম্বর দিবাগত রাত ঘড়ির কাঁটা যখন 0000 হয়, তখনই নতুন বর্ষের প্রথম সেকেন্ড শুরু হয়। সেই মুহূর্তে তারা দেবতা জানুসকে সন্তুষ্ট করে অতীতের গ্লানি মুছে তার কাছ থেকে আগামী দিনের সফলতা অর্জনের জন্য ওই মুহূর্তটা তারা বিশেষ মর্যাদায় পালন করে। আপনারা বুঝে থাকলে বলুন, এই সংস্কৃতি কোনো মুমিন মুসলমানের পালন করবার কোনো সুযোগ আছে কি? কেন নাই? কারণ ছোট্টবেলায় ক খ গ ঘ পড়ার আগে আমাদের আব্বা আম্মা ছোট্টবেলায় যখন আমাদেরকে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে মর্নিং মক্তবে পাঠিয়েছিল, মক্তবে ঢুকেই আমরা ছোট্টবেলায় স্লোগান দিয়েছি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বলেন তো দেখি, আমার ভাগ্যের ভালো আর মন্দ কার হাতে? আরো জোরে বলেন, আমার ভাগ্যের ভালো আর মন্দ কার হাতে? আল্লাহ পাক তার রাসূলকে বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ওগো রাসূল, আপনি বলেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমার তো তাই হবে যা আমার রব আমাকে বাজেট দিয়েছেন, এর বাইরে কেউ কিছু করতে পারবে না। তো আমাদের আকীদা হলো ভালো মন্দ কার হাতে? 31st নাইট যারা পালন করে তারা 000 আওয়ারে কার কাছ থেকে মঙ্গল কামনা করে? জানুস দেবতার কাছ থেকে। এখন বলেন, কোন মুমিন যদি এ কথা জানার পরে 31st নাইট পালন করে, তাহলে তার ঈমান, আর একটু জোরে বলবেন, তার ঈমান নাই। আমার বড় আফসোস লাগে, আমাদের দেশের শিক্ষিত বুদ্ধিজীবী, সুশীল, সাংস্কৃতিক মনা, কবি, সাহিত্যিক, আরো কত রঙের বন্ধুরা আছে, নাম তাদের কত সুন্দর, নাম কুদরতে খোদা, নাম কত সুন্দর আহমদ শরীফ, নাম কত সুন্দর তসলিমা নাসরিন, নাম কত সুন্দর জাহানারা ইমাম, কিন্তু কাম এত ভয়ঙ্কর যে ওদের কাম দেখলে ইবলিস পর্যন্ত নিরাপত্তা দূরে অবস্থান নেয়। ওদের কাম এতটাই ভয়ঙ্কর খারাপ। ইবলিস কেমনে নিরাপত্তা দূরে নেয় যায়? অহেতুক কথা বলি নাই মিয়া, লাই আনি কথা বলি না। ইবলিস ওদের থেকে দূরে থাকে হলো এই কারণে, ইবলিস মালউন, ইবলিস মারদুদ, ইবলিস কিন্তু ইবলিস নাস্তিক না, ইবলিস হলো আস্তিক। কথা বলেন না কেন? ইবলিস নাস্তিক না আস্তিক? আর একটু জোরে বলেন। নাস্তিক কোন সৃষ্টিকর্তাকেই স্বীকার করে না, ইবলিস কিন্তু রব স্বীকার করে। ইবলিসের বক্তব্য কোরআনে আল্লাহ বলেন, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আপনি আমারে সৃষ্টি করেছেন, তাহলে ইবলিস স্রষ্টা যে আল্লাহ এ কথার স্বীকৃতি দিয়েছে সেটা কোরআনে পাকে আছে। এজন্য নাস্তিকের চাইতে ইবলিস ভালো। কথা বলেন না কেন? নাস্তিকের চাইতে ইবলিস, নাস্তিক ইবলিসের চাইতেও খারাপ। এখন আমি আমার মুসলমান তরুণ তরুণী, যুবক যুবতীদেরকে ডেকে বলতে চাই, মুসলিম যুবক যুবতী, তরুণ তরুণী, তুমি যেহেতু নিজেকে মুসলিম বলেছ, সঙ্গত কারণে জীবনের কোনো অপশন, কোনো ফাংশনে ইসলামের বাইরে যাওয়ার কোনো বন্ধুরা আমার প্রয়োজন নাই। কারণ আমার ইসলাম আমাকে দিয়েছে কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার ইসলাম আমাকে দিয়েছেন পরিপূর্ণ দিন। এ কারণে অন্য কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। শুধু প্রয়োজন নাই এমনটি না, বরং পারমিশনও নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এখন যদি যুবক যুবতীরা জিজ্ঞাসা করে, হুজুর খ্রিস্টানদের তো একটা নাট রাত আছে,
যদিও ফুল নাইট নাই, 31st নাইট, রাত্রের 000 আওয়ার, তখন তারা আনন্দ করে, উদযাপন করে। আমাদের ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের ইসলামে কোনো নাইট আছে নাকি হুজুর? খ্রিস্টানদের সারা বছর একটা নাইট হলেও তো আছে, ফুল না হলেও হাফ নাইট আছে। আমি যদি নাইট উদযাপন করতে চাই, আমি মুসলিম, ইসলামকে আমাকে কোনো নাইট দিয়েছে নাকি? আমি তো সেই নাইটগুলি বলার জন্যই আজকে এসেছি। মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতীদেরকে বলবো, ছোট্ট ভাই বোনেরা, তোমরা তোমাদের জন্য কত নাইট চাও? সারা বছরে কয়টা নাইট তুমি উদযাপন করবার জন্য চাও? আসো, আল্লাহর কোরআন থেকে নাইট উদযাপন করার জন্য আল্লাহ আমাদেরকে কতগুলি নাইট দিয়েছেন কোরআন হাদিস থেকে বর্ণনা করি। তবে বর্ণনার মজা বাড়াবার জন্য একটা শব্দের তর্জমা একটু মনে রাখতে হবে। ইংরেজিতে নাইট, বাংলায় যেন কি? রাত করতেই রাত্রের বেলায় যে দেরি করতেছেন, দিনের বেলায় তো বলতেনই না। রাত্রের বেলায় রাত শব্দ বলতে যে দেরি করতেছেন, দিনের বেলায় হইলে মনে হয় বলতেন না আপনারা। নাইটের ইংরেজি, নাইটের বাংলা কি? রাত। এই নাইটের আরবি কি? লাইলুন, লাইলাতুন, লায়ালিন। এই শব্দগুলি বললাম কেন? আমি যে কোরআনের আয়াত বলবো, যে হাদিস বলবো, এখানে লাইলুন পাইবেন, লাইলাতুন পাইবেন, লায়ালিন পাইবেন। আমি যাই পড়ি, যখনই দেখবেন লাইলুন, তখনই মনে করবেন এই তো নাইট পেয়ে গেছি। যখনই বলবো লাইলাতুন, তখনই দেখবেন এই তো নাইট পেয়ে গেছি। যখনই শুনবেন লায়ালিন, তখন মনে করবেন অনেকগুলি নাইট পেয়ে গেছি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এইবার ওয়াজ শুনে, কথা শুনে মজা বেশি হবে। এজন্য আমি আরবি শব্দটার আরবি, বাংলা, ইংরেজি বলে দিলাম। তাহলে ইহুদিদের একটা নাইট আছে, সেটা হলো 31st নাইট। এই নাইট উদযাপন করতে চাইলে বেলা ডোবার পর থেকে কতক্ষণ অপেক্ষা করা লাগে? 000 আওয়ার। কথা বলেন না কেন? 000 আওয়ার, রাত্রি 12টার ওই মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা লাগে। কিন্তু আমার ইসলাম আমাকে ফুল নাইট দিয়েছে 14টা, যেটা শুরু হয় গুরুবে শামসের পর, বেলা ডোবার সাথে সাথেই শুরু হয়। এর ভিতরে সর্বপ্রথম যেই নাইটের কথা বলবো, এই নাইটটা এত এত দামি। এক নাইটের জন্য আল্লাহ কোরআনে পাকে একটা পূর্ণাঙ্গ সূরাই বরাদ্দ দিয়েছেন। এক নাইটের মর্যাদা বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন কোরআন শরীফের একটা টোটাল সূরা বরাদ্দ দিয়েছেন। সেই নাইট কোন নাইট? ইন্না আনজালনাহু ফি লাইলাতুন। পাইছেন তো নাইট? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নাইট আছে তো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ইসলামের ভিতরে যেই নাইটগুলি আছে, এর ভিতরে এমন একটা নাইট আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেই জাতীয় নাইট অতীতের কোনো উম্মতকে দেওয়া হয় নাই। সেটি হচ্ছে বন্ধুরা আমার কদরের নাইট। যেই এক নাইটের মর্যাদা বর্ণনা করবার জন্য রব্বুল আলামিন কোরআনে হাকিমের পূর্ণাঙ্গ একটা সূরাই নাজিল করেছেন। এই নাইটের মর্যাদা কমপ্লিট বর্ণনা করতে গেলে তো এক্সট্রা বন্ধুরা আমার 2-3 দিনের তাফসীরি আলোচনা প্রয়োজন। আমি তো আজকে কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত সকল নাইট দেখায় দেব। এজন্য তত বেশি বলতে চাই না। এই এক নাইটের মর্যাদা কেমন আল্লাহ নিজে বলেন। এই এক নাইটের মর্যাদা হলো এমন। এই নাইটের মর্যাদা বুঝবার জন্য প্রথমেই বললেন, এটা এমন একটা নাইট যে নাইটে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন নাজিল করে দিয়েছি। ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়। আমাদের এই দেশে বিগত সময় বন্ধুরা আমার একদল ক্ষমতায় ছিল, তাদের বন্ধুরা আমার প্রধান নেত্রী দেশের বাইরে ছিল দীর্ঘদিন পর্যন্ত। যখন উনি দেশে ফিরেছিলেন, 17 বছর ক্ষমতায় ছিল তাদের নেত্রী। দেশে ফেরার দিনটা দেশের নেত্রী প্রত্যাবর্তন দিবস পালন করেছে না কয় নাই?
এখন আবার নতুন আরো একজন বন্ধুরা আমাদের দেশের নেতা 17 বছর পর্যন্ত বাইরে ছিল, 25শে ডিসেম্বর আমাদের দেশে ঢুকছে। আগামীতে তারা যদি ক্ষমতায় যায়, বলুন তো দেখি তাদের নেতা প্রত্যাবর্তন দিবস 25 ডিসেম্বর তারা পালন করবে কিনা? কথা বলেন না কেন? ছোট্ট একটা দেশ বাংলাদেশ, বিশ্ব মানচিত্রের ভিতরে যে দেশের নাম বাংলাদেশ লিখতে চাইলে দেশের জায়গা দিয়ে সংকুলন হয় না, অন্য দেশের জায়গা ভাড়া করে দেশ লেখা লাগে। ঠিক বললাম না বে? ঠিক বললাম। বিশ্ব মানচিত্র দেখেছেন কোনোদিন আপনারা? দেখবেন বাংলাদেশের মানচিত্র বাংলাদেশ লিখতে চাইলে বাংলা পর্যন্ত দেশের ভিতরে হয়, দেশ লিখতে আর এক দেশের জায়গা ভাড়া নেওয়া লাগে। এত ছোট একটা দেশের বন্ধুরা আমার, দুই দলের প্রধান দুই নেতা দীর্ঘদিন পর্যন্ত বিদেশ থাকার পরে দেশে প্রত্যাবর্তন দিবসটা যদি এত বিড়ম্বনায় পালন হয়, তাম পৃথিবীর বর্তমানেও 200 কোটির অধিক মুসলমান, তাদের প্রত্যেকের ধর্মীয় গ্রন্থ হলো কোরআন। এই কোরআনুল কারীম যেই রাতে নাজিল হয়েছে, সেই রাত্রিটা কেমন মর্যাদাপূর্ণ পালন করা দরকার। নেতার প্রত্যাবর্তন দিবস যদি এত বিড়ম্বনায় পালন হয়, কোরআন নাজিলের রাতটা বিড়ম্বনায় পালন হওয়া দরকার না? কথা বলেন না কেন? এই নাইট পালন করবার জন্য দিয়েছেন রব্বুল আলামিন, এই নাইট পালন করবার জন্য দিয়েছেন রব্বুল আলামিন। তবে মনে রাখতে হবে, সবার নাইট এক পদ্ধতিতে পালন হয় না। জাহাজ একটা আছে আকাশে ওড়ে, ওটার নাম উড়োজাহাজ, আর একটা আছে পানিতে চলে, তার নাম পানির জাহাজ। কথা বলেন না কেন? এই উড়োজাহাজ যে চালায় সে কি পানির জাহাজ চালাইতে পারে? পারে না। যে পানির জাহাজ চালাইতে পারে ওরে উড়োজাহাজে দিলে কবরস্থানে যাবে, কবরস্থান। ঠিক বললাম না? ঠিক বললাম। নাইট তো উদযাপন করব, 31st নাইট তাদের কালচার, তাদের পদ্ধতিতে। কদরের নাইট মুসলিমদের কালচার, ইসলামের পদ্ধতিতে। এখন কথা মনে রাখেন, রব্বুল আলামিন এই নাইট দিয়েছেন, এই নাইট যারা উদযাপন করবে তাদেরকে কি দেবেন? কোরআনে হাকিম আল্লাহ তাআলা বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, নাইট উদযাপন করতে ইচ্ছে করে? তোমার ইসলাম তোমাকে এমন একটা নাইট দিয়েছে, এক নাইট উদযাপন করবা, রব বলেন তোমাকে 1000 মাস দিন আর রাত্রে ইবাদত করলে যেই পরিমাণে নেকি, এই পরিমাণে নেকি আমি তোমাকে দান করে দেব এক নাইটে। এখন কে নাইট উদযাপন করলো, কে করে না, এটা লিস্ট করার জন্য আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আমি এই নাইটে মাগরিবের আগেই জমিনের ভিতরে ফেরেশতা পাঠায় দিই। কেন? যা আমার কোন বান্দা বান্দি, তরুণ তরুণী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা এই নাইট উদযাপন করে তাদের নাম লিস্ট করে নিয়ে আয়। কেন? ওদেরকে তো দিতে হবে বিশেষ ওয়াফা। আল্লাহু আকবার বললেন না যে এক নাইট সমান 1000 মাস? কথা বলেন, এক নাইট সমান 1000 মাস। এই জন্য ওদের নাম লিস্ট করো। মজার কথা হলো, কেউ যদি 31st নাইট পালন করার ইচ্ছে ছিল, হঠাৎ করে তার বোন অসুস্থ হয়েছে, দৌড়ে চলে গেছে সেখানে, আস্তে আস্তে 12টা পার হয়ে 1টা বেজে গেছে, তাহলে ওর 31st নাইট শেষ। কথা বলেন না কেন? শেষ হয়েছে না? আছে, শেষ হয়ে গেছে। কিন্তু আমার ইসলাম আমাকে যে নাইট দিয়েছেন, লাইলাতুল কদর, কদরের নাইট, এটা শেষ হয় না। ফেরেশতাকে আল্লাহ পাঠায় দেন বাদা গুরুবিশ শামস, সূর্য ডোবার পরেই ফেরেশতা হাজির। যতক্ষণ পর্যন্ত হাত্তা মাতলাইল ফজর, ফজর তুলু হওয়ার আগ পর্যন্ত ফেরেশতা জমিনে থাকবে। এর ভিতরে যে কেউ যখন নাইট পালনের উদ্দেশ্যে দাঁড়াবে তার নাম লিস্ট করে নেবে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রবের দেওয়া ওয়াফারের তুলনায় সুবহানাল্লাহর আওয়াজ একেবারে দুর্বল। চিল্লায়া বলেন দেখি। মুহতারাম হাজিরিন, এবারে আসেন, ফেরেশতা কি তালি এসে শুধু মসজিদে মসজিদের ডিউটি করে? না না, শুধু মসজিদে মসজিদে ডিউটি করে না। মসজিদে তো ঢুকে আউয়ালান, এরপরে আবার বাড়ি বাড়ি যায়। কেন? ইসলামের ভিতরে মেয়েদের মসজিদের ইবাদত উত্তম না বাড়ির ইবাদত উত্তম? এই জন্য বাড়ি বাড়ি ঢুকে। বাড়ি বাড়ি ঢুকে দেখতেছি, কিরে মেয়ের তো বাসায় নামাজ পড়ে, ঠিক আছে, কিন্তু মেয়ের বাবাও দেখি একটা বসে নামাজ পড়তেছে বাসার ভিতরে। ও বসে নামাজ পড়তেছে, দাঁড়িয়ে না, মসজিদে যায় নাই। ফেরেশতা ওইখানে ঢোকে,
গিয়ে অবজারভেশন করে দেখে আহা লোকটার পায়ের ভিতরে প্লাস্টার চড়ানো। রব্বুল আলামিন বলে শোন, আমার এই বান্দা যদিও দাঁড়িয়ে মসজিদে গিয়ে সালাতুল ইশা জামাতের সাথে পড়তে পারে নাই, ঘরের ভিতরে বসে বসে নামাজ পড়ে আর চোখের কর্নার দিয়ে পানি দেখ। গত বছরের রিপোর্টটা বের কর, আমার বান্দা গত বছর কোন অবস্থার ভিতরে ছিল। তার নাম সার্চ করতেই বন্ধুরা আমার দেখলো গত বছর সুস্থ ছিল, টোটাল টাইম জেগেছে রাত। আল্লাহ পাক বলেন আমার বান্দার জন্য 2টা প্যাকেটের বাজেট লেখা দে। একটা হলো দাঁড়াইতে পারে না, এই বসে বসে চোখের পানি ছেড়ে কান্না দিচ্ছে। দ্বিতীয় নাম্বার হলো আমি ওকে এত কষ্ট দেওয়ার পরেও আমাকে ভোলে নাই, ধৈর্য ধারণ করেছে, এই জন্য ওকে 2টা প্যাকেট দিয়ে দাও। শুধু তাই নয়, হাসপাতালে ঢোকে, হাসপাতালে আমাদের দেশে যখন টিকা সপ্তাহ আসে, টিকা দেওয়ার সপ্তাহ আসে না, টিকা দেওয়ার সপ্তাহ যখন আসে দেখবেন স্বাস্থ্য মন্ত্রণালয় খুব অ্যালার্ট, এই বিষয়টায় খুব ভালো, আমি তাদেরকে ওয়েলকাম জানাই। সেটা হলো শুধু হাসপাতালেই টিকা দেওয়ার ব্যবস্থা না, বরং রাস্তার মোড়ে মোড়ে অস্থায়ী ক্যাম্প। আপনারা দেখবেন বাস টার্মিনালে অস্থায়ী ক্যাম্প টিকা দেওয়ার, আপনারা দেখবেন স্টেশনের মধ্যে অস্থায়ী ক্যাম্প, এমনকি টোল প্লাজা, বড় বড় টোল প্লাজার সামনে অস্থায়ী ক্যাম্প। তার মানে গভর্নমেন্ট চায় এদেশের একটা শিশুও যেন হামের টিকার মতো গুরুত্বপূর্ণ টিকা থেকে বঞ্চিত না হয়। এর চাইতে বেশি চায় রব্বুল আলামিন। যাও ফেরেশতা জমিনে যাও, এক নাইট উদযাপন করলে 1000 মাসের সমান মর্যাদা। আমার একটা বান্দা বান্দি যেন লিস্ট থেকে কখনো বাকি বাদ পড়ে না যায়। এই জন্য হাসপাতালে যা, হাসপাতালে গিয়ে দেখি যে একজনের শরীরে অস্ত্রোপচার হচ্ছে। তার মানে সে কান্দেও না, কান্দে কেমনে, হুঁশ থাকা লাগবে তো। তার শরীরটাকে সেন্সিয়ার করে অস্ত্রোপচার চলতেছে। ফেরেশতা বলে আল্লাহ এখানে লোক তো আছে 2-4 জন, কিন্তু হুঁশই তো নাই, ওর চোখের পানিও নাই, কান্নাও নাই, ইস্তেগফারও নাই, তাসবিহ তাহলিলও নাই, দাঁড়ায় নামাজও নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলেন সার্চ দে ওর নাম, গত বছর ওর কন্ডিশন কি ছিল। দেখে গত বছর এই নাইট উদযাপন করেছে, গত বছর সে সুস্থ ছিল। আল্লাহ বলেন ওর নামে আরো উন্নত 2টা প্যাকেটের বাজেট লিখে দে। কেন? ওকে অসুস্থ করেছি আমি, আর আমি অসুস্থ করার কারণে এখন ও অচেতন, হাসপাতালে তার শরীরে অস্ত্রোপচার হচ্ছে। ও সুস্থ থাকলে অন্যদের মতো সেও এই নাইট উদযাপন করত। এজন্য ওর জন্য নাইট উদযাপনের নেকি, সাথে সাথে এত বড় রোগ তাকে দিয়েছি, তারপরে তার ভিতরে ধৈর্য আছে, এজন্য আরো একটা বড় প্যাকেট ওর জন্য বাজেট দিয়ে দাও। এখন যদি আমার মুসলমান তরুণ তরুণীরা বলে হুজুর একটা নাইট তো পাইলাম, আরো কি নাইট আছে? হ্যাঁ আরো আছে, আরো একটা নাইট আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ পাকের রাসূল বলেন আপনারা শুধু মনে রাখবেন লাইলুন বা লাইলাতুন থাকলেই নাইট পেয়ে গেছেন, অমনি আলহামদুলিল্লাহ বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আল্লাহর পয়গম্বর কি বললেন? এই রাত্রি নিয়া, এই নাইট নিয়ে তো আপনাদের মসজিদের খতিবেরা 1 দিন 2 দিন আলোচনা করবে, আমার তো আর ওই সুযোগ নাই, আমি শুধু মোটা কথা বলে দেই। আল্লাহর হাবিব বলেন শাবান মাসের মধ্যবর্তী নাইট যখন আসবে তখন তোমরা ওই নাইট উদযাপন করবা, পরের দিন সিয়াম সাধনা পালন করবা, তাতে তোমার পাওনা কি হবে? পয়গম্বর বলেন আরবের ভিতরে সবচাইতে বেশি মেষ পালন করে বনু কালবের লোকেরা। এই তাদের বনু কালবের লোকদের মেষ পালের ভিতরে যেই পরিমাণে মেষ আছে, ওদের শরীরের ভিতরে যেই পরিমাণে লোম আছে, এই পরিমাণে মানুষদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমার সিদ্ধান্ত নিয়ে নেন। আপনারা বলেন আজকের তাম পৃথিবীতে মুসলমান মাত্র 200 কোটি, এর মধ্যে আবার একটা গ্রুপ আমাদের বাংলাদেশেই আছে আহলে হাদিস সালাফি। তারা তো এই নাইট পালন করাকে বেদাত মনে করে, তারা তো পালনই করে না। এরপরে আর কতজন পালন করে? রক্ত ক্ষমা করার জন্য আসছেন অনেকগুলি। আমরা যারা এই নাইট পালন কিছু নিয়ম মানলেই হলো, নিয়ম হুজুরদের কাছ থেকে জেনে নিন। তাহলে ফুল নাইট কয়টা পেলাম? 2টা, আরো নাইট লাগে। আল্লাহর পয়গম্বর বলেন মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান ইয়াউমা লাম ইয়ামুত
কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহর পয়গম্বর বলেন তোমাদেরকে আরো 2টা ফুল নাইট দিয়ে দিলাম। সেই ফুল 2টা নাইট হলো ঈদের আগের নাইট। আগামীকালকে ঈদ, আজকের যে নাইট আছে এই নাইটটা যদি কোনো মুসলমান বন্ধুরা আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনে যদি উদযাপন করতে পারে, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তামাম পৃথিবীর মানুষের অন্তর যেদিন মরে যাবে, ঈদের 2 নাইট উদযাপনকারী মানুষদের অন্তর সেদিনও মরবে না। আরো কোন নাইট দরকার আছে কি? যদি বলেন হুজুর দরকার, তাহলে আল্লাহর কোরআন থেকে শুনেন 30 নম্বর পারা সূরাতুল ফজর। আল্লাহ বলেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহু আকবার বলেন। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা বস্তুর কসম করেছেন, তার ভিতরে একটা হলো ফজরের কসম করেছেন, আর একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নাইটের কসম করেছেন। কয় নাইট? কথা বলেন 10 নাইট, 10 নাইট। ওয়ালায়ালিন আশর, একসঙ্গে 10 নাইটের কথা আল্লাহ সূরাতুল ফজরে বর্ণনা করেছেন। এই 10 নাইট হুজুর কোন মাসে, এ নিয়ে বাইনাল উলামা কিছুটা মতবিরোধ থাকলেও আকসারদের মতামত হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 রাত এতটাই মর্যাদাপূর্ণ। আল্লাহ রাসূল বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফি মিন আশরি দিল হিজ্জা। নবীজি বলেন সারা বছরের যত দিন আছে 365, এই 365 দিনে বান্দা যত ইবাদত করুক, আল্লাহর কাছে সবচাইতে মজাদার ইবাদত হলো জিলহজের প্রথম 10 দিনের ইবাদত। এই কেমন মজা! আল্লাহ পাকের রাসূল বলেন জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজা 1 বছরের রোজা সমতুল্য দাম। জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এক এক রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান। এখন বলেন ফুল নাইট কয়টা পেলাম? 14টা। লাইলাতুল কদর, কদরের নাইট। লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের নাইট। লাইলাতাইল ঈদাইন, 2 ঈদের নাইট। এরপরে 10 নাইট পেলাম জিলহজের প্রথমে। আলহামদুলিল্লাহ বলবেন কি? এখন আমার যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখন বলো আমার ইসলাম আমাকে দিয়েছে 12 মাসে 14টা নাইট, তাও আবার ফুল নাইট। এই নাইট বাদ দিয়ে 31st নাইট পচা নষ্ট ভ্রষ্ট শিরকি এই সংস্কৃতি কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। আমার আছে এতগুলি নাইট, ওরা তো মিসকিন, আছে 1 নাইট, তাও আবার 000 আওয়ার পর্যন্ত বসে থাকতে হয়। আর আমারটা শুরু হয় কখন থেকে? নাইট যখন শুরু, আমার নাইটের কার্যক্রম। এখন যদি আমার যুবক যুবতীরা বলে হুজুর ওদের তো হাফ নাইট আছে, আমাদেরকে দিয়ে একটা হাফ নাইট দেন, তাহলে তাদের জন্য একবারে এক কথায় নাইট দিয়ে দিই, পরে যাতে আর নাইট চাওয়ার জায়গায় না থাকে। সেটি হলো কতগুলি নাইট দরকার? হাফ নাইট নিবা তোমরা, কতগুলি হাফ নাইট নিবা? সারা বছরে নাইট কতগুলি? 365 করে নিলাম, 365। তার ভিতরে 14 বাদ গেলে আর কতগুলি থাকে? 351। আরে কথা বলেন না কেন আপনারা? আপনাদের সাথে আমার কোন শত্রুতা আছে, আদাওয়াতি আছে? আমি তো জীবনেই আসি নাই, বন্ধুত্বও নাই, শত্রুতাও নাই, আমি তো জীবনেই আসি নাই, প্রথম আসছি আজকে। মুহতারাম হাজিরিন, এক আল্লাহ তাআলা কোরআন শরীফের এক আয়াত দিয়া 351 নাইট, হাফ নাইট আমাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়া মিনাল লাইল, রাত আছে না নাই? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এতক্ষণ পর্যন্ত বলেছেন লাইলুন লাইলাতুল লায়ালিন, এখন রব্বুল আলামিন বলেন আল-লাইল নো মিনাল লাইল আই বাদাল লাইল, ফুল নাইট না, তোমাকে দেওয়া হলো এখন হাফ নাইট।
হাফ নাইটটা কখন? আল্লাহর পয়গম্বরের হাদিস খুলে দেখেন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি রাত্রে শেষ প্রহরের দিকে আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কে কে নাইট উদযাপন করতেছ, নামটা দাও, তোমার চাহিদা কি বলো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকিন ফারযুকাহু, আলা মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। মুহতারাম হাজরিন, আমার বয়ানের চাইতে 1 মিনিট বেশি হয়ে গেছে। আমি 1 ঘন্টা বয়ান করি, 1 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে। আর 2 মিনিটের মধ্যে কথা শেষ করে দেই। আল্লাহ তাআলা একসঙ্গে আমাদেরকে দিলেন 351 নাইট। আল্লাহ বলেন প্রতি রাত্রের শেষ প্রহরে আমি প্রথম আসমানে এসে কে নাইট উদযাপন করে তাদেরকে খুঁজতে থাকি আর বলতে থাকি, কে আছো, কি চাও, আমি আমার ভান্ডার নিয়ে আসছি, চাইবা আমি সিগনেচার দিয়ে দেব। রিজিকের প্রয়োজন, অনেক কষ্ট করো কিন্তু ছেলেদেরকে রুচিসঙ্গত খাবার দিতে পারো না, শীতের সময় শীত দূর করার মতো সুন্দর পোশাক দিতে পারো না, এত কষ্টে আসো তুমি, আমার কাছে এখন যাও, আমি সম্পদের ভান্ডার নিয়ে আসছি। ইমিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মা'লুম। সব জিনিসের খাজানা আমার কাছে, তুমি চাইলে যতটুকুন চাবে ততটুকুন আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বললেন না যে সুবহানাল্লাহ? এবার আপনারা বলুন, আমার ইসলাম আমাকে কয় নাইট দিয়েছেন উদযাপন করার জন্য? 365 নাইট। আর কি কোনো নাইট দুনিয়াতে আছে? আমার তো প্রতি নাইটই উদযাপন করার মতো। এই ইসলাম থাকতে আমি কেন খ্রিস্টানদের 31 নাইটের পচা নষ্ট শিরকি সংস্কৃতি কেন উদযাপন করতে যাব? আজকের মুসলিম তরুণেরা হাত উঁচু করে ওয়াদা দিতে হবে, জীবনে আর ইহুদিদের 31 নাইটে আমরা যাব না। সকলে হাত উঁচু করে ওয়াদা দিতে হবে, আমরা আমাদের পৃথিবীর আমি আমার জীবনের জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত যেখানে যা দরকার ইসলাম আমাকে দিয়েছে পরিপূর্ণ, অন্য কারো তা ধার করবার কোনো প্রয়োজন নাই, পারমিশনও নাই। এ কারণেই মরণের পরে আপনি যেমন খুশি তেমনি গোসল করার সিস্টেম ইসলামে, মৃত ব্যক্তিকে যেমন খুশি তেমনি কবরে ঢুকাবার সিস্টেম ইসলামে, মৃত ব্যক্তিকে যেমন খুশি তেমন কালারের জামা কি বলে কাপড় দেওয়ার সিস্টেম ইসলামে। কথা বলেন না কেন? যে ইসলাম আমার মৃত্যুর পরে আমাকে গোসল করার তরিকা দিয়েছে, যে ইসলাম আমার মরণের পরে ছেলের কয় কাপড় মেয়ের কয় কাপড়ের সিস্টেম দিয়েছে, যে ইসলাম আমি মরবার পরে আমাকে শোয়াবার পদ্ধতি দিয়েছে, জীবিত থাকতে সেই ইসলামের সিস্টেম বাদ দিয়ে অন্য কারো সিস্টেম অবলম্বন করলে পয়গম্বরের ফতুয়া, দাদা বাবুরটা চয়েস করো, মরার পরে দাদার সাথেই নাতিরে থাকা লাগবে। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? সাদা বাবুদেরকে চয়েস করো, ওই পরে সাদা বাবু, মরণের পরে সাদা বাবুদের কাতারে দাঁড় করায় দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী সভ্যতার সংস্কৃতিতে জীবনটাকে 100% মুড়িয়ে দুনিয়া থেকে জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।